নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে দুটো রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আম দিয়ে মসুর ডালের রেসিপি আর তার সাথে থাকবে আলুর চোখা রেসিপি। এখন তো গরমকাল পড়ে গেছে, আম দিয়ে ডাল খেতে অনেকেই খুব পছন্দ করে, আর তার সাথে হয় যদি এরকম আলুর চোখা রেসিপি, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক আম ডালের রেসিপি, আলুর চোখা রেসিপি। আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার কিন্তু অনুরোধ রইল। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আমি এখানে একটু বড় বড় আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এবার আলুগুলোকে কিন্তু প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ করতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু জল দিতে হবে। বেশি জল দিলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি মুখটাকে আটকে নেব। মুখটা আমার আটকানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে 3টে সিটি হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করছি কারণ সময় খুব কম লাগবে, ঠিক সেই কারণে। আমি এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে জলটা পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিয়ে আসতে হবে। মসুর ডালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার সিদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে আমি প্রথমেই জল বসিয়ে দিয়েছি আগে থেকে। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তার মধ্যে মসুর ডালটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়, ঠিক সেই কারণে আমি লবণ ব্যবহার করলে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। উপরে যে ফেনাটা উঠে এসেছে এটাকে কিন্তু একটা চামচের সাহায্যে অবশ্যই ফেলে দিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন ফেলে দেওয়ার। ফেনাটা আমার ফেলানো হয়ে গেছে। এবার এটাকে আমি একদম লো ফ্লেমে ডালটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব। 3টে সিটি পড়ে গেছে, এটা গরম আছে, গরম অবস্থায় খুলবো না। প্রেসার কুকারটাকে আমি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডালের কাটার সাহায্যে ডালটাকে আরও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ডালের কাঁটাটাকে এরকম ঘোরালে কী হয়, যদি কোনো ডাল এরকম একটু গোটা গোটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর ভেঙে যায়। আমি এখানে কাঁটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হাতা দিয়েও বা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এবার আমি দেখাবো ডালটা আমার কীরকম সিদ্ধ হলো। দেখুন ডালটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। ডালের কাটার জন্য খুব ভালো গলে গেছে। এবার প্রেসার কুকারটা আমি খুলে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। প্রেসার কুকারের মুখটাকে খুলে আলুটাকে একটা পাত্রে ঢেলে নেব। আলুটাকে একটা আমার সাজিতে ঢেলে নিয়েছি। আলুটা কেমন সিদ্ধ হয়েছে দেখাবো। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেবো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর লঙ্কাগুলো একটু বেশ একটু কালচে কালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। ডালটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আরও পরিমাণে জল, কারণ আম ডালটা একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে, আর ডালটা একটু ফুটলেও বেশ ডালটার স্বাদটা ভালো হয়। ঠিক সেই কারণে আমি এখানে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারাও কিন্তু একটু বেশি পরিমাণে জল ব্যবহার করবেন। আর দিয়ে দেবো আমের টুকরো। আমগুলোকে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা ফালি করে নিয়েছি, সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ। আমি কিন্তু এখানে একটু বেশি হলুদ ব্যবহার করিনি, সামান্য হলুদ ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে এখনও। আর এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ডালটাকে আমি হাই ফ্লেমে ভালো করে কিন্তু জাল করে নেব। আমার দেখুন খুব সুন্দর কিন্তু ডালটা দেখুন টকবক করে ফুটছে। আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে হাতার সাহায্যে একটু চেপে চেপে দিলাম। আর এই লঙ্কাগুলো আমি চিড়ে নিইনি, সেই কারণে লঙ্কাগুলোকে একটু হাতার সাহায্যে এরকম একটু চেপে চেপে একটু মিশিয়ে দিচ্ছি ডালের সাথে। আপনারা অবশ্যই কিন্তু একটু চিড়ে দেবেন। দেখুন ডালটা কিন্তু আমার পাতলাই আছে, ডালটা ঠিক এরকম পাতলাই করতে হবে।
এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, কারণ টকের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আপনারা না চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু একবার চিনি ব্যবহার করে খেয়ে দেখবেন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর জাল করব না, কারণ বেশি জাল করলে ডালটা ঘন হয়ে যাবে। আমার কিন্তু প্রথম রেসিপিটা তৈরি হয়ে গেছে, আম দিয়ে পাতলা মুসুরির ডালের রেসিপি। আমি কি করে বানালাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, এইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এবারে আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল, এটাও আমি সর্ষের তেলে করব। এর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আমি এখানে কালো জিরে আর গোটা জিরে। ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। ফোড়নগুলোকে ভেজে নেব হালকা সোনালি কালার করে। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর লঙ্কাগুলো একটু কালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব, খুব কিন্তু বেশি কালচে করে ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যায়, খেতে ভালো লাগে না। একটা বেশ হালকা সোনালি কালার করে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটোর টুকরো, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো এখানে আদা কুচি, অবশ্যই কিন্তু এখানে আদা কুচিটা ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি দেখবেন গলে যাবে। টমেটোগুলো গলে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার সব কিছুর সাথে আলুটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে। এমনভাবে সব কিছুর সাথে মেশাতে হবে যেন আলুটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। ঠিক সেইভাবেই এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে কিন্তু মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এবার হাতার সাহায্যে এরকম আলুগুলোকে চেপে দেবো, কারণ অনেক সময় দেখা যায় গোটা আলু থাকে। হাতা দিয়ে চাপলে এরকম কোনো রকমে গোটা অংশ থাকবে না। খুব ভালো করে কিন্তু সেই গোটা অংশ সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। ঠিক সেই কারণে কিন্তু আমি এখানে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলুর চোখাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তা আপনারা তো অবশ্যই লক্ষ্য করলেন আমি কি করে আলুর চোখাটা তৈরি করলাম। এইভাবে আলুর চোখাটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আমার মসুরির ডাল দিয়ে আমের রেসিপিটাও তৈরি হয়ে গেল, মানে আম দিয়ে মসুর ডালের রেসিপিটা, আর এদিকে আলুর চোখাটাও তৈরি হয়ে গেল। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।